আবু বকর আর নিজেকে ধরে রাখতে পারলেন না, একেবারে 5 আঙ্গুল দিয়ে তার গালের মধ্যে বসায় দিছে, মার। আল্লাহু আকবার। কোনো ছাড় নাই। আল্লাহর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তার ব্যাপারেও কোনো ছাড় চলবে না। আল্লাহকে নিয়ে যদি এলোমেলো কথা বলে তার ব্যাপারেও কোনো ছাড় চলবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমাদের আদর্শ কারা? আমাদের আদর্শ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তাহলে আল্লাহর ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, আল্লাহর ব্যাপারে যদি কেউ এলোমেলো কথা বলে, আদর্শ গ্রহণ করতে হবে কোথা থেকে? আল্লাহ রাসূল থেকে না? কথা বলে না, কোথা থেকে নিতে হবে? তাহলে একটা আদর্শ শুনে নেন। এই পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে মর্যাদাবান মানুষের নাম হলো আবু বকর। এটা আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে। মানাকিবুদ দাইব, শারহু ফিকহিল আকবার খুলেন, শারহু আকিদাতিন নাসাফিয়া খুলেন, শারহু আকিদাতিত তাহাবিয়া খুলেন। মুসান্নিফ আলাইহির রাহমাত এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং तमाम পৃথিবীর মানুষের আকীদা লিখে দিয়েছেন। আফদালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরে সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ এবং সবচাইতে শ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলে। আবু বকর হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু বড্ড নরম মানুষ। কি ছিলেন? নরম, একেবারেই নরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন আরহামুন নাস। খুতবার মধ্যে বলা হয় আরহামুন নাস, মানুষের মধ্যে সবচাইতে রহম দিলওয়ালা মানুষের নাম হলো আবু বকর, সবচাইতে দয়াবান। এবং আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, যারা ঈমানদার কাফেরদের উপরে আশিদ্দা হবে, আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম, একে অপরের ব্যাপারে রহমদিল হবে। আশিদ্দা হলেন হযরতে ওমর, আর রুহামায়ের মুরাদ হলো সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক। তিনি বড় রহমদিল ছিলেন। কিন্তু শুনেন, সবসময় রহমদিল হলে চলবে না, সবসময় কম্প্রোমাইজ ইসলাম দেয় নাই, তবে চরম পন্থাও দেয় নাই। যখন আল্লাহ রাসূলের ব্যাপারে কথা হবে তখন আর ঠান্ডা হলে চলবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে শেষ করে দিব। এই আয়াতের ব্যাখ্যা বহু, আল্লাহর আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যায় না। প্রত্যেক যুগের জন্য আল্লাহর আয়াতগুলো সামঞ্জস্যশীল। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন বনু কায়নুকায়। বনু কায়নুকা এটা ছিল ইহুদিদের একটা গোত্র। এইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে তিনি দেখলেন তাদের মাদ্রাসা ছিল, বাইতুল মিদরাজ বলে। মাদ্রাসার মধ্যে বসে তারা তাদের কিতাবপত্র পাঠ করতেছে, বিকৃত কিতাবপত্র তারা যেগুলো মানে এগুলো পাঠ করতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সবাই একজনকে ঘিরে বসে আছে, পাশে আরেকজন বসে আছে। ওই ব্যক্তির নাম হলো ফাখাস। জালালাইনে আছে ফাখাস, বহু কিতাবে আছে ফিনহাস, তবে ফাখাস এই কথাটা বেশি মানে সহি আসাহ। ফাখাস, ফাখাস সবাইকে নিয়ে বসে আছে। তৎকালীন সময়ে যেমন কোরআন নাজিল হলে ওরাও গবেষণা করত, এখনো করে, কিন্তু মুসলমানরা পিছিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইহুদি ছিল ওই সময় কোরআন নিয়ে, কোরআন আয়াত নাজিল হলে ওরাও শিখে রাখতো। আবু বকর গেছেন। আবু বকর যখন তাদের কাছে গেছেন, ওই ফাখাস আবু বকরকে বলতেছেন, তোমাদের কোরআনের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক, আমি আগে আপনাদেরকে বলি, আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন যে কে আল্লাহকে উত্তম ঋণ দিবে, উত্তম ঋণ করদান হাসানান। এই উত্তম ঋণ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ তো ঋণের দরকার নাই, আল্লাহ বুঝিয়েছেন দান সাদাকা করা। আরবের মানুষ আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিল, তারা আরবের মানুষ সাহিত্য রসে অত্যন্ত প্রজ্ঞাবান ছিল। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে কোরআনুল কারীমের সাহিত্য দিয়ে কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভাষাটা সাহিত্য রসে ভরা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন
আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের সূরা বাকারার 245 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সুবহানাল্লাহ, সুন্দর একটা আয়াত। কে আছে যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেবে, ফলে তিনি তার কল্যাণে তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন। বহুগুণ বৃদ্ধি করার মানে হলো তার সওয়াবগুলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু ইহুদিরা তো খুব চালাক, কোরআন শরীফের বহু শব্দ নিয়ে এরা একটু গোলমাল করে। কারণ কোরআনের শব্দ শিখতে হলে ইলমুল মাআনি জানা দরকার। মুফাসসিরের জন্য 23টা গুণ লাগে, তার মধ্যে একটা হলো ইলমুল মাআনি, জ্ঞান থাকতে হবে। শব্দের ব্যাকরণ বাক্যালঙ্কার সম্পর্কে জানতে হবে। একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। রায়না শব্দ নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করত। এই সময় খরদান হাসানাও নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করলো। ফাখাস আবু বকরকে বলল, আবু বকর, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে বলতেছেন আল্লাহকে কে উত্তম ঋণ দিবে। ঋণ কারে দেয়? ঋণ তো ধনীরা গরিবদেরকে দেয়। তো আল্লাহ তো গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা কি ভালো? আল্লাহর শানে চলে? আল্লাহর শানে চলে না। আল্লাহর শানে এতটুকু কথা শুনতে মনে হবে যে আল্লাহরে ফকির কইছে। কথাটা তো সত্য, ভালো কইছে তো, আল্লাহ তো নিজে কইছে করদান হাসানা। যারা কম বুঝ মানুষ, কম বক্ত মানুষ, তারা মনে করবে কত তো বেশি কিছু বলে নাই, বলছে না হয় একটা। কিন্তু না, আপনার আমার মতো সমাজ আবু বকরের ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সে তাকে বলতেছে, তুমি যে আল্লাহকে ফকির বলছো, বুঝে বলতেছো কি? কয়, হ্যাঁ আমি বুঝে বলতেছি, আল্লাহ না কইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমদিল মানুষ, কিন্তু ওই সময় আর রহমদিল থাকতে পারলেন না। তিনি জনসর হয়ে তিনি গা গড়গড় করে কাঁপতেছে। ফাদারাবা আবু বকর আলা ওয়াজহা ফাখাসিন দরবান শাদীদা। তিনি আবু বকর আর নিজেকে ধরে রাখতে পারলেন না, একেবারে 5 আঙ্গুল দিয়ে তার গালের মধ্যে বসায় দিছে। মার, আল্লাহু আকবার, কোনো ছাড় নাই। এরপরে মারার পরেই শেষ না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাখাস বলছে, ফাখাস, তুমি যদি আমাদের সাথে চুক্তিবদ্ধ না হতে, মদিনা সনদে যদি তুমি চুক্তিবদ্ধ না হতে, আমি আবু বকর আজকে তোমার কল্লা উড়াই দিতাম। আমি আল্লাহরে ছাড়া কাউকে ডরাই না, তোমার কল্লা উড়াই দিতাম। কিন্তু তুমি আমাদের কাছে আমানত। বলেন না সুবহানাল্লাহ। জাস্ট এতটুকু দিয়ে তোমাকে তাহজির করলাম, সাবধান, আল্লাহর ব্যাপারে এত এই রকম বাক্য ব্যবহার করা চলবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, থাপড় দিলেন, দিয়ে বললেন, তুমি আমাদের কাছে আমানত। ভাইরা আমার, আল্লাহর সাথে ধৃষ্টতা করলে এর কোনো ছাড় নাই। তবে হ্যাঁ, উত্তম পন্থায় তার বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? যাতে এই ধরনের বিচার দেখে এই ধরনের কর্মকাণ্ড আর কেউ করতে পারে না।